হাই ফ্রেন্ডস, লবঙ্গ চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আর আজকে আমরা চলে এসেছি বড়ঝোড়া ওয়াটারফলসের পিকনিক করতে। তো শুধু কিন্তু পিকনিক করব না, আজকে আমরা এখানে একটা স্পেশাল রেসিপি তৈরি করব আপনাদের জন্য। তো চলুন দেখতে থাকুন। তো অনেক দূর থেকে আসলাম, আর আস্তে আস্তে অল্প লেটও হয়ে গেছিল, তাই এখানে আর ব্রেকফাস্টের কোনো ঝামেলা করিনি। ডাইরেক্ট ব্রেকফাস্টের জন্য নিয়ে এসেছি পাউরুটি আর মিষ্টি। তো এখন এগুলো খেয়ে তারপর রেসিপিতে যাব। তো আজকে একটা সুন্দর রেসিপিও আছে, তো খেয়ে নি বন্ধুরা আগে, তারপর রেসিপি করতেছি। তো বন্ধুরা এখন জল খাবার খেয়ে নিয়েছি দুপুর দুপুর 1:30টার সময়। আর খেতে খেতে তো মনে হয় 5টা বাজবো। তো খাওয়ার আগে সব থেকে দরকার যেটা, খাবার বানানোর জন্য উনান লাগবে। তো আমি আগে উনানটা করে নিচ্ছি। তো এই যে দেখুন, আমাদের টেম্পোরারি যে উনান সেটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে এখানেই রান্না করব। আর মাটির হাঁড়ি দেখে তো বুঝতেই পারতেছেন একটা কিছু স্পেশাল হতে চলেছে আজকে। তো বন্ধুরা উনান বানানো হয়ে গেছে, তো এখন আগুনটা জ্বালানোর জন্য এই এখন ব্যবস্থা নিচ্ছি। এখন উনান জ্বালানোর চেষ্টা হচ্ছে। উনান উনান জ্বলে উঠলে একবার, তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। তো হান্ডি চিকেন করার জন্য প্রথমে মাংসগুলোকে ধুয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা আজকে এই যে এখানে এসেছি পিকনিক করতে, শীতের শুরুতে প্রথম পিকনিক। তো ফার্স্ট পিকনিকে ফার্স্ট ভুল হয়েছে, আমরা পেঁয়াজ নিয়ে এসেছি চাকু। তো আমরা পেঁয়াজ যে নিয়ে এসেছি, পেঁয়াজ কাটার জন্য যে চাকু বটি কিচ্ছু নিয়ে আসিনি। তো এখন এই পেঁয়াজ এই যে কাট দিয়ে থেতলাচ্ছি। চলো নতুন অভিজ্ঞতা, দেখা যাক টেস্ট কেমন হয় থেতলানো পেঁয়াজে। ঝর্ণা জল থেকে ধুয়ে নিয়ে আসার পর এই যে ভালো জল দিয়ে একবার ধুয়ে নিলাম। তো এখন ফ্রেশ জল দিয়ে মাংস ধুয়ে নিলাম। এখন এটা ম্যারিনেশনের জন্য যাবে। ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে নিলাম হলুদ গুঁড়া, তারপরে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার, এটাতে রং ভালো আসবে। এবার জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এবার গোলমরিচের গুঁড়া, এখন দেব রসুন আর আদার পেস্ট। এবার দিয়ে নিব অল্প সরষের তেল। সরষের তেল একটু বেশি করে দিব। এবার ভালো করে ম্যারিনেশন করে নেব। মোটামুটি সরষের তেল আমি কিন্তু 100 গ্রাম দিয়েছি বন্ধুরা ম্যারিনেশনের জন্য। আর এখন দিয়ে নেব লবণ। এবার ভালো করে ম্যারিনেশন করে নেব। তো হান্ডি চিকেনের জন্য প্রথমে আমি হান্ডিতে তেল দিয়ে নিচ্ছি। তো ক্যামেরাম্যানকে বলা হচ্ছে একবার তেলটা দেখা দিতে বন্ধুদের হাড়ির। এবার তেলটা আমি হাড়ির সাইডে একটু লাগাই দেব।
তো তেল গরম হয়ে গেছে, এখন গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দেবো। বন্ধুরা এই যে পেঁয়াজটা থেতায় রাখছিলাম ওটা দিয়ে নিলাম। তো বন্ধুরা পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেবো। তো পেঁয়াজগুলোর সাথে চিকেনটা ভালো মতো মিশিয়ে নিছি। আর এখন অল্প এই যে মশলা লেগে আছে বাটিতে বা গামলাতে, যেটাই বলুন আপনারা, সেইটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো। বেশি দেবো না জল, কারণ আমি কিন্তু আজকের মাংসতে জল না দিয়ারই একটা চেষ্টা ট্রাই করেছিলাম, কিন্তু যেহেতু মশলাগুলো গায়ে লেগে আছে তো ওটা নষ্ট করবো না, ফেলাবো না মশলাগুলো। যেহেতু ঝোল নেই, ডাল নেই, সেই জন্য চিকেনে ঝোল করতেই হবে, উপায় নেই। কারণ আমাদের ক্যামেরাম্যান যে আছে সে ডাল ঝোল বিনা ভাত খেতে পারে না। তো এই জল দিয়ে নিলাম। তো ঢাকনা দিয়ে নিলাম, অল্প চিকেনটা মানে সেদ্ধ হোক, তারপর আবার চিকেনটা কিরকম হচ্ছে সব খুলে আপনাদের সব বিস্তারিত দেখাবো। তো সঙ্গে থাকুন। চিকেন কিন্তু হান্ডি চিকেন কিন্তু ভালো হবে, এটা গ্যারেন্টি। আর পিকনিকের খাবার এমনি টেস্ট হয়, সবাই জানে। তো চলুন দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা কি ভালোভাবে এখন মাংসের ঝোলটা কিন্তু ফুটতেছে। ভাতও এরকম ফুটে নেয় আজকে, ভাত আজকে ফুটেই নাই আমাদের, এমনি এমনি বসা বসা 1 ঘন্টাতে ভাত হয়েছে। আর মাংস দেখুন কত সুন্দরভাবে ফুটতেছে, থ্যাঙ্কস টু মাসি, কারণ আগুনটা কিন্তু মাসি লাগাই দিয়ে গেছিল। সংসার আগুন না কিন্তু বন্ধুরা, শুরু উনানে আগুন। যা টেস্ট হবে আজকে চিন্তা করতে পারবে না। মাটির একটা আলাদাই ফ্লেভার আছে, আর মাংসের তো আরো ভালো ফ্লেভার। মাটির হাঁড়িতে মাংস মানে জমে যাবে আজকে, কিন্তু খাওয়া দাওয়া একদম জমে যাবে। জানে আমি খাবার দেবো। দেখুন বন্ধুরা, মাংসের গন্ধে এও চলে এসছে। আরো আছে, আর 2 মহারথী আছে, ওই পাশে বসে আছে, আর এই মহারথী এখানেই বসে আছে। একে খাবার দেওয়া হয়েছে রুটি, এবারে মাংস ভাত খাবে। তো বন্ধুরা আমাদের মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এখন এটা গরম গরম আমরা খাই। আর যেহেতু আমি বানিয়েছি তো বাকি 3 জন যারা এসছে তারাই রিভিউ দিবে, আমি রিভিউ দিব না। আর এখানে একটা আমার সামান্য কাজ বাকি আছে, যেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি গরম মশলার গুঁড়া অল্প দিয়ে দেবো। এটা অল্পই দিব, কারণ আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম শুধু সেন্টের কারণে। তো চিকেন একদম রেডি, আর সত্যি খুব খিদা পেয়েছে। এখন আগে খাইতে বসি, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো চিকেন কেমন লাগতেছে? খুবই ভালো, আমি এই প্রথম হান্ডি চিকেন খেলাম, খুবই সুন্দর। মেশো চিকেন কেমন? বহুত টেস্টি, ধুনিয়া হয়েছে। চিকেনটা সত্যি ভালো হয়েছে। মানে আমি বললাম না, শুভ চিকেন খুব ভালো বানায়। আমার বড় চিকেনের পুরো ফ্যান। আর এত অল্প সময় এত ভালো চিকেন বানিয়েছে, মানে মাসি বলে বলছে না, সত্যি খুব ভালো বানিয়েছে। যেটা ভালো সেটা তো বলতেই হবে। থ্যাংক ইউ বন্ধুরা, সবার রিভিউ শুনলেন। আমি নিজের বানিয়েছি, সেই জন্য আমি রিভিউ কিন্তু দিব না। তাহলে আজকের মতো কিন্তু আমার ভিডিও এখানেই শেষ। কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে, নতুন একটা রেসিপি আপনাদের শেখাবো খুব সহজ পদ্ধতিতে। তো দেখতে থাকুন ভিডিও। আর যারা নতুন আমার সাথে যুক্ত হয়েছেন আমার পরিবারের সাথে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর তো বন্ধুরা আজকের জন্য যা রেসিপি দেখানোর ছিল আর যা আমাদের পিকনিক ছিল সবই শেষ হয়ে গেছে। আর খাওয়া কিন্তু টেস্টি হয়েছে, সবাই বলেছেও। তো কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে, তো দেখতে থাকুন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর যদি কোন নতুন বন্ধু চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ঠিক আছে। সবথেকে বড় আমাদের ফ্যামিলি মেম্বার এই যে